নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে দেখুন ভাগ্যিস এলাম, তাই আমি এই যে দেখতেই পাইনি, ওই দিকটার থেকে দেখতেই পাইনি। তো এই দুটোই তুলে নেব, এখানে একটা আর একটা। এই যে আর ড্রাগন ফল সেই মার্চ মাস থেকে পাচ্ছি, বুঝতেই পাচ্ছেন। নভেম্বর আজ হলেই অক্টোবর শেষ। ড্রাগন ফল তুলে নিলাম, আর ড্রাগন গাছগুলি এই যে এইভাবে আছে। আর এই ভেন্ডি গাছগুলি তো কথাই নেই, আপনারা এটাও জানেন যে এই ভেন্ডি গাছগুলি আমি সেই মে জুন মাস থেকে পেয়ে যাচ্ছি। গরম পড়ার থেকে এই ভেন্ডি গাছে ভেন্ডি পেয়ে যাচ্ছি, আর একদম কচি কচি ভেন্ডি, খুব উপকারী। এবং গাছের যদি হয় সেটা তো কথাই নয়, কেমিক্যাল মুক্ত একটা জিনিস। আর গাছগুলো তো দেখাচ্ছে না, দেখতেই পাচ্ছেন ডোকা টোকা সব কেটে দিয়েছি, তার মধ্যে কচি কচি কী সুন্দর ভেন্ডি কটা পেলাম, খুব বেশি নয়, যার জন্য আমি গাছগুলো কাটতেও পারছি না। আর ওই যে আপনাদের বলেছিলাম পাতিলেবুর গাছটি, এই গাছগুলি কিন্তু এটা 12 মাস, আর সব সময়তেই পাতিলেবু আমি এই যে গাছে পাই। আর লেবু গাছের ক্ষেত্রে, যে কোনো লেবু গাছের ক্ষেত্রে যদি বলেন সার, একটা সার তো বলবো যেটা কমন, সেটা হলো নিমখোল। তো এইরকম কমন একটি সার আপনাদেরও জানা দরকার, সমস্ত লেবু গাছের ক্ষেত্রেই যেটি প্রযোজ্য। এরপর চলে আসি আমি এই তেলাকুচো গাছের কাছে। এই গাছটির এই যে শাক ভীষণ উপকারী, আপনারা আবার এবং কেমন করে রান্না করতে হয় সেটা আবার অন্যান্য ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নেবেন কেমন করে রান্না করতে হয়। তবে এটা তেলাকুচো বলে কিন্তু বাজার থেকে আনিনি, কুঁদরি কিনেছিলাম। কুঁদরি আর তেলাকুচো একই প্রজাতির, কিন্তু কুঁদরিটা একটু আলাদা। তেলাকুচো যেমন পাকা পাখিকে খাওয়ায়, আবার ইদানিং দেখছি মানুষও বিভিন্নভাবে খাচ্ছে। তো তেলাকুচোর এই যে শাকটা, এই কচি কচি ডোগাগুলো, এগুলো খুব সুন্দর রান্না করে যদি খাওয়া হয় খুবই ভালো, পেটের পক্ষে ভীষণ ভালো, লিভারের প্রচুর প্রবলেম কাটিয়ে দেয়। আর এই যে ধরতে শুরু করেছে দেখতে পাচ্ছেন। তো বাজারে কিন্তু কুঁদরি ভেবে এনেছিলাম, কিন্তু যেহেতু আমি জানি যে তেলাকুচো আর কুঁদরির পার্থক্যটা ঠিক কোথায়, তাই আমার মনে হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি তেলাকুচো। বাজারে যেগুলো কিনেছিলাম সেগুলোও হয়তো তেলাকুচোই, তো তার বীজ পড়েই কিন্তু এগুলো হয়েছে। আর এই শাক, এই যে মোটা মোটা পাতা, এগুলো খাবেন না, এই কচি কচি ডোগা এগুলো কেটে কেটে খাবেন। ডোগার সমেতই খাওয়া যায়। আর যে কোনগুলো বাদ দিই আমরা, যেগুলো লাউ কুমড়োর এই যে এগুলো বাদ দিই। তো তেলাকুচো লিভারের পক্ষে ভীষণ ভালো, তেলাকুচো শাক খেতে পারেন। আর এটা কুঁদরি নয়, বারবারই বলছি, কুঁদরির পাতাটা কিন্তু একটু বেশি ভাঁজ থাকে। এই যে তেলাকুচো আর কুঁদরির মধ্যে পার্থক্য অনেকেই বুঝতে পারেন না। এই যে তেলাকুচোর পাতাটা এরকম করে এসেছে, আর এইগুলো আর একটু বেশি যেন কোনা কুঁদরির পাতা। তো সবজিটা যখন বাজার থেকে এনেছিলাম তখন কুঁদরি ভেবেই নিয়ে এসেছিলাম, এবং সেটা খাওয়ার পর যে দু একটা পেকে গেছিলো, সেগুলো মাটিতে যে মিশিয়ে দিয়েছিলাম তার থেকেই কিন্তু গাছগুলো হয়েছে। তো কাজেই এগুলো যদি কচি কচি অবস্থায় আমরা সবজি হিসেবে খাই তাতে কোনো ক্ষতি নেই, কারণ তেলাকুচো খায় অনেকেই। অবশ্য একটু দেখে নেবেন তেতো হচ্ছে কিনা খুব। আর একটি কথাই বলবো যে এই গাছটি খুব বেশি ঝাপঝুপে হয়ে যায়, আপনারা একটা দুটো লাগাতেই পারেন। তো দেখতেই পাচ্ছেন যে কোথায় না কোথায় ছড়িয়ে গেছে। আমার ওইখানে লাউ গাছ আছে, লাউ গাছের উপরেও ওখানে উঠে যাচ্ছে। আর হয়েছে গাছটি এখানে, এই মাটি ফেলেছি সেখান থেকেই হয়েছে। খাই কোনগুলো সেগুলো আমি একবার দেখিয়ে দিই।
এই যে দেখুন, এই যে কচি কচি ডগা, এইগুলোই কিন্তু কেটে কেটে খায়। আর আমার বাগানের একটু এই ছোট ছাদের গাছগুলো আমি একটু দেখিয়ে দিই আপনাদের, অনেক দিন দেখায়নি। এখান থেকে আমার ড্রাগনটা শুরু হয়েছে। ড্রাগনগুলো লাগিয়েছি কিভাবে দেখুন। আগে আমি এরকম গ্রো ব্যাগে লাগিয়েছিলাম। গ্রো ব্যাগে লাগানোর ফলে যেটা হচ্ছিল খারাপ, গ্রো ব্যাগের তলা দিয়ে শেকড় ছাড়িয়ে এরকম দেয়ালের দিয়ে চলে আসছিল, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা আপনাদেরও কাজে লাগবে। অনেকেই এটা, এই যে যেমন এখানে একটি গ্রো ব্যাগ আছে, এই যে দেখুন গ্রো ব্যাগের তলা দিয়ে শেকড় চারিয়ে আসছে। এগুলো কিন্তু আমাকে ইমিডিয়েট কেটে দিতে হবে, ইমিডিয়েট কেটে দিতে হবে, না কাটলে কিন্তু দেয়ালে নিয়ে নেবে। কারণ একটা সময়তে দেয়ালে নিয়ে নিয়েছিল, এই যে দেয়ালের দাগটা দেখতে পাচ্ছেন। তো দেয়ালে নিয়ে নিলে কিন্তু এটা ভীষণ ক্ষতিকর। তা যার জন্য গ্রো ব্যাগে লাগানোর কিন্তু একটু অসুবিধে আছে। গ্রো ব্যাগে লাগালে গ্রো ব্যাগের তলা দিয়ে এভাবে চলে যায়, কিন্তু সেটা কোনো প্লাস্টিকের ড্রাম, মাটির তাতে কিন্তু হয় না চট করে। কারণ তার তলা দিয়ে যে একটা দুটো ফুটো থাকে, সেটা বোঝা যায় যে কোন দিকটা দিয়ে আসছে, কিন্তু গ্রো ব্যাগের যে কোনো জায়গা দিয়েই কিন্তু চারিয়ে নিতে পারে। তো কিছু জিনিস আমরা যেমন বাগান করার ক্ষেত্রে আমরা অনেক কিছুই জানি, সেই অভিজ্ঞতাগুলো যেমন শেয়ার করি, তেমনি আমাদের নিজস্ব অনেক কিছু জানার থাকে। তার জন্য কিন্তু আমরা বিভিন্ন জনের পরামর্শ নিয়ে থাকি। তো এইরকমভাবে যেমন গ্রো ব্যাগটি আপনারা যদি করেন, গ্রো ব্যাগে করলে কী হবে, দেয়ালে এরকম হয়তো মাটি ছাদের সাথে যদি মেঝের লেভেলে লাগানো থাকে সেক্ষেত্রেও ক্ষতি হতে পারে, আবার যদি এই দেয়ালের সাথে এরকম টাচ থাকে সেরকম ক্ষতি হতে পারে। তাই কাজেই যে কোনো গাছ করলেই হবে না, খুব সাবধানে খুব সতর্কভাবে গাছগুলি করতে হবে। আর আমি একটু প্রবলেম হয়েছিল বলে ছাদে সেরকমভাবে আসতে পারিনি, আর যার জন্য আমার দেখুন খুব কষ্ট লাগছে। গাঁদা গাছগুলি কত বড় হয়ে গেছিলো, তারপরে গাঁদা গাছগুলি মরে গেল। তো কিচ্ছু করার নেই, একা হাতে করা আমার খুব খারাপ লাগছে, খুবই অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম। আর এই বুগেনভিলিয়া গাছটা দেখুন, এটাও সেরকম যত্ন হয়নি, কিন্তু ফুলগুলি অসাধারণ, কত দূরে দূরে চলে গেছে। আর এই কালারটিও সুন্দর, আর সাদাটি তো খুব বেশি হয়, আপনারা জানেন সেটি। এখানে একটি সজনে গাছ, আর ওইখানে দেখাচ্ছে অ্যাডিনিয়াম গাছে ফুল ফুটেছে, আবার ওটা বাসন্তী কালারের একটা করবী, আর এই করবীটা হলো সাদা করবী। ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। আমার এই ছোট ছাদের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর বড় ছাদের ভিডিও আমি দেখাবো নেক্সট দিন। বড় ছাদের ভিডিও শুধু নয়, বড় গাছে, বড় ছাদে কিছু ঝিঙে গাছ, লেবু গাছ, তার কিভাবে যত্ন করছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ওই যে বড় ছাদটা ওই দিকে দেখাচ্ছে, আমি একটু দেখিয়ে দিই। ওই যে ওই ছাদটা দেখাচ্ছে বড় ছাদ। তো এই সিঁড়ি দিয়ে উঠে তারপর ওইখানে বড় ছাদ। তো আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে, আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, কারণ ছোটোখাটো বিভিন্ন টিপস নিয়ে আমি আসি। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।